হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে হেভি মজার একটা সুজি স্ন্যাক্স আইটেম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সুজি দিয়ে মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। আমরা সাধারণত আলু দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি সুজি দিয়ে কিভাবে পারফেক্ট মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এজন্য একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে কিন্তু গাওয়া ঘি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে। হাফ কাপ পরিমাণ চিকন দানা সুজি দিয়ে সুজির সাথে ঘিটা একটু ভালো মতো ভেজে নিব। এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ময়দা। সুজিটা কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ময়দাটা দিয়ে একসাথে সুজি এবং ময়দা খুব ভালো মতো একটু ভেজে নিব। 3-4 মিনিট একেবারে লো হিটে রেখে এটা ভেজে নিব, যাতে হালকা একটা লালচে ভাব আসে, ইভেন সুন্দর একটা স্মেল ছড়ায়। এতে করে কিন্তু মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে। কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন হালকা ঝরঝরে হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে কিন্তু যতটুকু পরিমাণ সুজি নিতে হবে দ্বিগুণ পরিমাণ এখানে দুধ ব্যবহার করতে হবে, তবে দুধের পরিবর্তে কিন্তু চাইলে পানিও ব্যবহার করা যাবে। তবে দুধ দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট অনেক ভালো আসে। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন স্মুথ হয়, দলা দলা না পেকে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে করে দিতে হবে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে তারপরে ডোয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন এরকম রাউন্ড শেপ আসবে বোঝা যাবে তখন ডোটা পারফেক্ট হয়ে গেছে। একটা বোর্ডের উপরে ডোটুকু নামিয়ে নিলাম, নেওয়ার পরে হাত দিয়ে একটু ভালো মতো মুথে নেব। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে হাতে খুব ভালো মতো ঘি লাগিয়ে নিয়ে মুথে নিলে কিন্তু শেপটা যেমন সুন্দর আসে, ইভেন সুন্দর একটা স্মেল আসবে। সুজিটা আমি কিভাবে ভেজেছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর লাগবে খেতে, স্মেল আসবে ভালো। হাতের মধ্যে এরকম রাউন্ড করে নিয়ে তারপরে গোল করে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু মোটা করে বেলে নিব, ফ্রেঞ্চ ফ্রাই যেরকম মোটা হয় এরকম শেপে বেলে নিয়ে তারপরে নাইফ দিয়ে সাইড থেকে অসমান অংশটা বাদ দিয়ে তারপরে কেটে নিব। চাইলে কিন্তু হাত দিয়ে গোল গোল করে সুজি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করা যাবে, তবে এরকম করে তৈরি করলে খুব ইজিলি হয়ে যাবে এবং দ্রুত এটা তৈরি করা যাবে। আমি এরকম করে নাইফ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিজেদের পছন্দ নিয়ে যে কোনো শেপে কিন্তু এটা কেটে নেওয়া যাবে। প্রত্যেকটা যাতে সমান হয় এরকম করে কেটে নিতে হবে, দেখতে সুন্দর লাগবে, ইভেন খেতেও কিন্তু এগুলো খুবই মজা লাগে। সবগুলো টুকরা এখানে আমি রেডি করে নিয়েছি, এবার এগুলো ভেজে নিব। এগুলো কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না এবং অনেক ক্রিস্পি হবে। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্বস, আমি বাসায় তৈরি করেছি। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। এখান থেকে একটা সুজির টুকরা নিয়ে তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরা নিয়ে তারপরে এখানে নিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বের মধ্যে খুব সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। এটা কোটিং করে নিচ্ছি ব্রেড ক্রাম্ব দিতে, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যতটা সম্ভব চেপে চেপে ফুল সাইডে এরকম করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এখানে কিছুটা লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপরে আমি এটা ভেজে নিব, তারপরে বাকিগুলো আবার লাগাবো। এখানে আমি আগে থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তেলটা কিন্তু মোটামুটি গরম থাকা অবস্থার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলের মধ্যে দিলে কিন্তু সুজিগুলো ভেঙে যাবে এবং ব্রেড ক্রাম্বগুলো খুলে আসবে। যতটা সম্ভব এখানে এরকম করে আলতো করে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুটা সময় ওয়েট করতে হবে। যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তারপরে কিন্তু এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। প্যানের হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর মতো তেলটা উপর সাইড পর্যন্ত ভেসে উঠতে পারে। এই সুজির মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ইনশাআল্লাহ। আর আপনার বাচ্চাকে যদি একবার এটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এটা তৈরি করে দেওয়ার জন্য, কারণ এটা এতটাই সুস্বাদু।
এক পাশ হয়ে আসলে তারপরে উল্টে পাল্টে সুন্দর লালচে কালার করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর লালচে কালার করে ভেজে নিব। এগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে এবং ভেতরটা সফট থাকবে। এগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। একটা ব্যাচ উঠিয়ে নিয়েছি ভেজে, তারপরে আমি দেখিয়ে দিব অন্য একটা ব্যাচ ভাজবো। সেম প্রসেসে সবগুলো সুজির ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। এগুলো কিন্তু অনেকটা শক্ত, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দটা শুনে কতটা মচমচে। এটা ভেতরটা একদম সফট আর উপর থেকে কিন্তু মচমচে। এটা হেভি মজার একটা সুজি স্ন্যাক্স আইটেম। যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আশা করছি। সব অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসায় ট্রাই করুন এই সুজির ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।